তিন ম্যাচের ওডিআই সিরিজে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারতের কিন্তু এবারে লক্ষ্য থাকছে টি-20 সিরিজ, যেটি কিন্তু 29 অক্টোবর অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম টি-20 ম্যাচ, যেটি 29 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। ভারত কিন্তু ইতিমধ্যে তাদের স্কোয়াড অ্যানাউন্স আগেই ঘোষণা করে দিয়েছিল, তো সে বিষয়ে আমরা কথা বলবো এবং মেইনলি প্রথম 11 কেমন হতে চলেছে এবং কেমন করে সাজাতে পারে টিম ইন্ডিয়া তার ফার্স্ট প্লেইং 11, সে বিষয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো মেইনলি এই আপডেটগুলো এছাড়া আইপিএল সংক্রান্ত নিউজ, কেকেআর তাদের নতুন হেড কোচ, তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ারকে নতুন হেড কোচ পদে নিযুক্ত করেছে। যথেষ্ট ভালো ইন্ডিয়ান একজন, কিছুদিন আগে ভারতীয় দলের সহ কোচিং স্টাফের দায়িত্ব সামলিয়েছিল। এবার কিন্তু একদম কেকেআর দলের মেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যেই জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু অভিষেক নায়ারকে নিযুক্ত করেছে কেকেআর। তো যাই হোক, এটি আইপিএল আপডেট, এছাড়া আইপিএল নিয়ে আপডেট আসবে এবং আমার পেজ থেকে তোমরা পাবে। তো মেনলি আমরা এই ভিডিওতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টি-20 সিরিজ সে বিষয়ে কথা বলতে চলেছি। প্রথমত আমরা যদি ভারতীয় স্কোয়াডের দিকে নজর রাখি, সেখানে প্রপার 5 জন ব্যাটসম্যান রয়েছে, যারা মেনলি সেই 5 জন ব্যাটসম্যানের দিকে যদি নজর রাখি, অবশ্যই অভিষেক শর্মা, শুভমান গিল, এছাড়া যদি আমরা দেখি সেখানে রয়েছে তিলক বর্মা, এছাড়া সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং। এই 5 জন কিন্তু প্রপার ব্যাটসম্যান রয়েছে। এছাড়া যদি আমরা দুজন উইকেট কিপার দিকে লক্ষ্য করি, সঞ্জু স্যামসং রয়েছে এবং রয়েছে জিতেশ শর্মা, দুজন উইকেট কিপারকে দলে নেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি দেখি অলরাউন্ডার রয়েছে, স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, এবং পেস বোলার অলরাউন্ডার রয়েছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি এবং শিবম দুবে। বোলিং ডিপার্টমেন্টের দিকে নজর রাখলে দুজন স্পিন কুলদীপ এবং বরুণ চক্রবর্তী রয়েছে পেস বোলারের দিকে আর্শদীপ সিং বুমরার সঙ্গে হর্ষিত রানা কিন্তু রিসেন্ট টাইম কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছে এবং সকলের প্রশংসা কুড়িয়েছে। তো এই স্কোয়াড নিয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী পরশুদিন অর্থাৎ 29 তারিখ খেলতে নামছে। তাদের মেইনলি ফার্স্ট প্লেইং 11 কে হয়, সে মানে কীরকম হয় সেদিকে অবশ্যই নজর থাকবে, কেননা ওপেনিংয়ে আমরা যদি দেখি অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল এশিয়া কাপে আমরা দেখেছি, তো সেক্ষেত্রে শুভমান গিল অভিষেক শর্মা ওপেন করবে এবং 3 নম্বর পজিশনে তিলক বর্মা এবং 4 নম্বর পজিশনে সূর্যকুমার যাদব। এই 4টি জায়গা তো একদম ফিক্সড, এবং 5 নম্বরে আমরা জানি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে সঞ্জু প্রথম পছন্দ হতে চলেছে, কেননা আমরা এর আগেও সঞ্জুকে প্রথম পছন্দ উইকেট কিপিং হিসাবে এই টিমে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সঞ্জুই কিন্তু প্রথম পছন্দ উইকেট কিপিং। নাম্বার 5 এবং 6-7 যে থাকছে দুজন, সম্ভবত দুজন অলরাউন্ডার আমরা দেখতে পাবো, হয়তো 6-এ শিবম দুবে এবং 7-এ অক্ষর প্যাটেল। এটাই কিন্তু হতে পারে টপ 7, কেননা শিবম দুবে তোমার রিঙ্কু সিংয়ের আগে কিন্তু চান্স পায়, কেননা আমরা ভালো বোলিংও দেখতে পেয়েছি এশিয়া কাপে। তো শুভম দুবে এবং অক্ষর প্যাটেল নাম্বার 7-এ, তো এটি কিন্তু টপ 7 হতে যাচ্ছে। এবং 8 নম্বর পজিশনে চাইলে কিন্তু ওয়াশিংটন সুন্দর অথবা নীতিশ কুমার রেড্ডি এ দুজনকে ব্যবহার করতে পারে, যদিও নীতিশ কুমার রেড্ডিকে আরও উপরের দিকে ব্যাট করানো উচিত, কিন্তু কার জায়গায় করবে সে নিয়ে প্রশ্ন থাকছে। তো যদি চায় ইন্ডিয়া যে অতগুলো পেস বোলার তো থাকছে, অতগুলো স্পিন বোলার দিয়ে কি করবে, যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে একদিকে অক্ষর প্যাটেল যদি থাকে, বরুণকে তো খেলাতেই হবে, তো সেক্ষেত্রে দুটো স্পিন থাকছে। এবং চাইলে ভালো স্পিন যদি আমরা রাখি মাঝখানের ওভারগুলিতে, সেখানে কুলদীপ যাদবের খেলার প্রয়োজনটা বেশি মনে হচ্ছে টিমে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে নীতিশ কুমার রেড্ডিকে আমরা সেই টিমে দেখতে পেতে পারি। তো নীতিশ কুমার রেড্ডি যদি 8-এ থাকে, 9, 10, 11 থাকছে এরকম করে, যে সেখানে কুলদীপ যাদব সঙ্গে বুমরার সঙ্গে বরুণ চক্রবর্তী। তো সেক্ষেত্রে কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্টটা ভারী হয়ে গেল, কিন্তু যদি পেস বোলিং ডিপার্টমেন্টটা ভারী করতে পারে, তাহলে কিন্তু কুলদীপের জায়গায় কিন্তু থাকছে হর্ষিত রানার সঙ্গে বুমরা এবং শেষে 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো সেক্ষেত্রে দুজন স্পিন বোলার থাকতো, পেস বোলার বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যদি চায় যে নীতিশ কুমার রেড্ডির জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো বা নীতিশ কুমার রেড্ডির জায়গায় কুলদীপ যাদবকে খেলানো, তাহলে কিন্তু স্পিন এবং পেস বোলার সমান সমান থাকছে এবং দলের ভারসাম্যটাও ঠিক থাকছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং
কোন কি প্লেয়ারগুলোকে তোমরা মাথায় রাখছো টি-20 সিরিজের জন্য। যেমন ওডিআই রোহিত শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এবং পারফরমেন্স করেছে, ঠিক সেরকম কোন খেলোয়াড়টিকে তোমরা রাখছো ভারতের হয়ে সেরা পারফরমেন্স করতে যাচ্ছে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই।